আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, এখন তো দুনিয়াতে রাসূল নাই, অন্যায়ভাবে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, এখন তো দুনিয়ার জমিনে রাসূল নাই, রাসূলের প্রতিনিধি উলামায়ে কেরাম আছেন, হককারী উলামায়ে কেরাম আছেন। কেননা বিশ্বনবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহায্যির ওয়াফির। আল্লাহর পয়গম্বর বলেন উলামায়ে কেরাম হয়েছে নবীগণের উত্তরসূরি, উলামায়ে কেরাম মানে নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা। নবীরা দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ থেকে যান নাই, যে অর্থ সম্পদের টাকা পয়সার উত্তরসূরি উলামায়ে কেরাম হবেন। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, উলামায়ে কেরামের জন্য নবী রাসূলরা দুনিয়াতে আসমানি ইলম দেখে গিয়েছেন, ঐশী ইলম দেখে গিয়েছেন। ওই আসমানি ইলম আর ঐশী ইলমের উত্তরাধিকার হয়েছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হয়েছে নবীদের সেই ইলমের উত্তরাধিকার। অতএব দুনিয়াতে নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আছেন, যারা অন্যায়ভাবে কথায় কিংবা কাজে ব্যবহারে উলামায়ে কেরামকে কষ্ট দিবে, প্রতারণ করে তারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। আসলে এরকম কষ্ট দেয় কিনা? রাজনীতি করতেছে, তুমি রাজনীতি করো, রাজনৈতিক প্রতিহিংসা পরে উলামায়ে কেরামকে গালি দেয়, পীর সাহেবকে গালি দেয়, পীর সাহেব গামছা খায়, নাউজুবিল্লাহ বলে, কেমন কথা। এভাবে স্লোগান দেওয়া, কথা বলা তখন কোন মুমিনের পক্ষে শোভনীয় নয়। কোন মুমিন এভাবে কথা বলতে পারে? পীর সাহেব বলে গামছা খায়, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ গামছা খোরকে পীর সাহেব নামাজি বানাইছে, বাড়ায় না? লক্ষ লক্ষ গামজাখোর পীর সাহেবের কথা শুনে ওর শুনে নামাজি হয়েছে, গামজা ছেড়েছে, আর সেই পীর সাহেবের কইবা গামজা খায়, মিথ্যা কথা বলে আর গামজা খায়। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে, আল্লাহ বলেন না, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে, সহিহ বুঝ দান করে, আমিন, তার ঈমানকে আল্লাহ হেফাজত করে, আমিন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, কথায় কাজে যেভাবেই হোক আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত ইহকাল এবং পরকালে, তাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেন, লানত করেন, দুনিয়াতে এবং আখিরাতেও। ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির আল্লাহ ব্যবস্থা রেখেছেন, লাঞ্ছনাদায়ক শাস্তি তারা ভোগ করবে। কিছু কিছু দুনিয়াতেই ভোগ করে, আবার পরকালে তো এটা নিশ্চিত অবশ্যই, যদি সে তাওবা না করে পরকালে এর শাস্তি ভোগ করবে। দুনিয়াতেও মাঝে মধ্যে কিছু শাস্তি আল্লাহ দিয়ে দেয়, দেন না? মনে হয় দেয় না?